नमस्कार बंधुरा शुभ ठाकुरबाड़ीर आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन, सुस्थ आछेन। मा लक्ष्मी देवीर अशेष कृपा पेते कमेंट बक्से लिखुन जय मा लक्ष्मी देवीर जय। आजकेर पर्वेर आलोच्य विषय हलो 2025 साल अर्थात बांगलार 1432 बंगाब्दे अग्रहायण मासेर पूर्णिमा বা মার্গশীর্ষ পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুযায়ী তার সঠিক সময়সূচি, এছাড়াও পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে, গঙ্গা স্নান ও সত্যনারায়ণের পুজোর সঠিক সময় কি রয়েছে সেগুলো জেনে নেব আজকের ভিডিও থেকে। এর পাশাপাশি আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে করুন এই ছোট্ট কাজটি। চালের মধ্যে রেখে দিন এই তিনটি জিনিস, সহজেই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে। কি রাখতে হবে চালের পাত্রে সেটাও জেনে নেব এই ভিডিও থেকে। ভিডিওর মূল পর্বে যাব, তবে যাবার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পরিবারে যুক্ত হবার জন্য, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিকে অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে দান পূর্ণ করলে তার 32 গুণ ফল লাভ হয়। হিন্দু শাস্ত্রে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অগ্রহায়ণ মাসেরও বিশেষ মাহাত্ম্য আছে। এই মাসে দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এর পাশাপাশি এই মাসটি শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণুকে সমর্পিত করা হয়। এই মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রীপুর সুন্দরী জয়ন্তীও পালন করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করা, ব্রতপাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। আবার এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদা পূর্ণিমাও বলা হয়ে থাকে। অন্যান্য পূর্ণিমার পরিবর্তে যদি আপনি এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমাতে দান করে থাকেন তাহলে তার 32 গুণ ফল লাভ করবেন। এই দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোয় বসা উচিত। গীতা পাঠ, সংকল্প, ব্রতপাঠ ইত্যাদিগুলি করা উচিত। এরপর ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর বিগ্রহ স্থাপন করা বা তার চিত্রপটে পুজো করা উচিত। এই দিন একটি ঘিয়ের প্রদীপ সারা দিনের জন্য ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখুন। এরপরে ভগবান বিষ্ণুকে হলুদ চন্দনের দ্বারা পুজো করুন। এরপরে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটির পাঠ করুন। ভগবান বিষ্ণুকে হলুদ মিষ্টির ভোগ অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণুর আরতি করে আপনার পুজো সম্পন্ন করুন। সর্বশেষে সকলকে প্রসাদ বিতরণ করে নিজে সেই প্রসাদ গ্রহণ করে আপনার পুজো সম্পন্ন করবেন। এবারে আমরা জেনে নেব 2025 সাল অর্থাৎ বাংলার 1432 বঙ্গাব্দে অগ্রহায়ণ পূর্ণিমা তিথি কবে পড়েছে। অগ্রহায়ণ পূর্ণিমা তিথি পড়েছে ইংরাজি 4 ডিসেম্বর 2025, বাংলার 17 অগ্রহায়ণ 1432 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির 4 ডিসেম্বর 2025, বাংলার 17 অগ্রহায়ণ 1432 বৃহস্পতিবার সকাল 7টা 38 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 4 ডিসেম্বর 2025, বাংলার 17 অগ্রহায়ণ 1432 বৃহস্পতিবার ভোর 5টা 15। 1432 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথির ব্রত, উপবাস ও নিশি পালন একই দিনে পালন করা হচ্ছে, অর্থাৎ 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। এই দিন সত্যনারায়ণ পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে সন্ধে 4:48 পর থেকে সন্ধে 6:26 মধ্যে। এছাড়াও গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল 8:38 পর থেকে শেষ রাত্রি 5:15 মধ্যে। অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে
চালের মধ্যে অঘ্রাণ মাসে পূর্ণিমার দিন সন্ধেবেলায় রেখে দিন এই 3টি জিনিস। এই 3টি জিনিস চালের পাত্রের মধ্যে রাখলে সংসারে কোনোদিনও অন্ন ও অর্থের অভাব হবে না। অঘ্রাণ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই দিনে নতুন ধান ওঠে, তাই এই মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে। অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন বিভিন্ন উপায়গুলি আপনারা করতে পারেন। তার মধ্যে একটি হলো এই চালের উপায়টি। এই উপায়টি করার জন্য যে যে জিনিসগুলি লাগবে তা হলো 1 ঘটি চাল, 3টি হলুদের গাঁট, একটি সুপারি ও একটি 1 টাকার কয়েন। পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পুজো করতে হবে। গুড় দিয়ে তৈরি করা পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। সন্ধেবেলার সময় প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তুলসী তলায় প্রদীপ অবশ্যই দেবেন। এরপর বাড়িতে আপনি যেখানে চাল রাখেন সেইখান থেকে 1 ঘটি চাল নিতে হবে। সেই চালটিকে পুজোর স্থানে এসে রাখতে হবে। এরপর সেই চালটির মধ্যে 3টি হলুদের গাঁট, একটি সুপারি ও একটি 1 টাকার কয়েন রাখতে হবে। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর শ্রী চরণে ফুল অর্পণ করতে হবে। তারপর মায়ের পাঁচালি পরে মাকে আরতি করে পুজো সম্পন্ন করবেন। পুজো সম্পন্ন হবার পর যে চাল মাকে অর্পণ করেছেন সেটিকে পুনরায় যেখানে বাড়ির চাল রাখা থাকে সেখানে গিয়ে ঢেলে দিতে হবে। তার মধ্যে 3টি হলুদের গাঁট, সুপারি ও 1 টাকার কয়েনটিও সেই চালের পাত্রতে রেখে দিতে হবে। এই চালের পাত্র থেকে নিয়মিত চাল ব্যবহার করবেন, কিন্তু এই জিনিসগুলি যেন চালের পাত্র থেকে কখনোই তুলবেন না। এই সহজ উপায়টি করার মাধ্যমে সংসারে কখনোই অন্ন অর্থের অভাব হবে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সংসারে বিরাজ করবে। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।